সারা দেশেই নানা আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ 1431 এবং এই মুহূর্তে সিলেট এবং রাজশাহীর নববর্ষ উদযাপনের খবর জানাবেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যেতে চাই সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সিলেটে এই মুহূর্তে কি কি সাংস্কৃতিক আয়োজন চলছে নববর্ষ উদযাপনের, বিস্তারিত জানাবেন। সামিয়া, আমি এখন রয়েছি সিলেটের রিকাবি বাজারে। ঠিক আমার পেছনে দেখছেন একটি মঙ্গল শোভাযাত্রা আসছে। প্রথমে মঙ্গল শোভাযাত্রাটি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করব। নিশ্চয়ই আপনারা দেখছেন একটি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান রং পেন্সিল একাডেমি একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা নিয়ে আসছে। শোভাযাত্রার সামনে বিভিন্ন ধরনের মুখোশ এবং বিভিন্ন ধরনের প্রাণীর তারা ফেস্টুন নিয়ে তারা এগিয়ে আসছেন। তার ঠিক পেছনেই দেখছেন আসলে রয়্যাল বেঙ্গল টাইগারের একটি বিশাল প্রতিকৃতি এগিয়ে আসছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই র্যালিতে আসলে সব ধরনের শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। বিশেষ করে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা বয়সী মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। তো সকাল থেকেই বর্ষবরণের বর্ণিল আয়োজন কিন্তু সিলেটে শুরু হয়েছে সেই সকাল 7টা থেকে। এবং প্রথমে আমরা দেখেছি পাঠশালা নামে একটি প্রতিষ্ঠান তার আয়োজন করেছে। এরপর আমরা দেখেছি শ্রুতি শতকণ্ঠে বর্ষবরণ করেছে। তারপর আনন্দলোকের আয়োজন ছিল। আনন্দলোকের আয়োজনে আসলে বিভিন্ন গানে এবং সঙ্গীতে তারা নববর্ষের আনুষ্ঠানিকতা উদযাপন করেন। এবং যে বিষয়টি তারা বলছেন যে এই যে আয়োজন, এই যে সাধারণ মানুষের অংশগ্রহণ, এর মাধ্যমে বাংলার আবহমান, বাংলার ঐতিহ্যকে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এবং তারা বলছেন যে এই নববর্ষের আনুষ্ঠানিকতার মাধ্যমে বাংলাদেশের যে চিরায়ত লোক ঐতিহ্য, সেই ঐতিহ্যের চর্চা হচ্ছে। এবং এর পাশাপাশি সারা বছর যেন ভালো কাটে দেশ এবং সারা পৃথিবীতে যাতে মঙ্গল বার্তা ছড়িয়ে পড়ে, সেই বার্তা ছড়ানোর উদ্দেশ্যেই কিন্তু তারা এই সংস্কৃতি চর্চার আয়োজন করছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান, পালা গান, মালজোড়া গান সহ নানা ধরনের আয়োজন করেছে। বিশেষ করে কিনব্রিজে সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে 7 দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন রয়েছে। তো এই হচ্ছে সিলেটের আয়োজনের খবরাখবর। পরবর্তীতে আরো আপডেট জানিয়ে দেব। ধন্যবাদ প্রত্যুষ আপনাকে। আমরা এবার চলে যেতে চাই রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, আজ সারাদিন রাজশাহীতে নববর্ষ উদযাপনের কি কি আয়োজন রয়েছে এবং মঙ্গল শোভাযাত্রা শেষ হয়ে গেছে, এর মধ্যে আমরা জানি আর কি কি আয়োজন আছে সারাদিন? সাবিয়া, আপনাকে জানিয়ে রাখছি আজ সকাল 7:30টায় রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের হয় এবং পরে তারা শিশু একাডেমিতে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এবং এই রাজশাহী কলেজে সকাল 10:30টায় মঙ্গল শোভাযাত্রা বের করে রাজশাহী কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকরা। এই মুহূর্তে রাজশাহী কলেজের পদ্মপুকুর এলাকায় এখানে মঞ্চ করে সাংস্কৃতিক অনুষ্ঠান করছে এবং এসো হে বৈশাখ এই গানটির মাধ্যমে গিয়ে বৈশাখকে পালন করে নেওয়া হচ্ছে। এখানে বিপুল সংখ্যক মানুষ কিন্তু আছেন যারা কিন্তু এই অনুষ্ঠান উপভোগ করছেন। এবং আজকে দিনভর কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু বন্ধ রয়েছে, যে কারণে কিন্তু সেখানে তেমন কোনো অনুষ্ঠান নেই। তবে বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে কিন্তু নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এবং আমরা একটু কথা বলবো এখানকার যারা দর্শকরা আছেন, কিভাবে বৈশাখকে বরণ করা হচ্ছে একটু বলবেন। শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষ। কিভাবে বৈশাখকে বরণ করা হচ্ছে? আজকে আমরা 1431 পয়লা বৈশাখ এবং সবাইকে জানাই শুভ নববর্ষ। পয়লা বৈশাখ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, যেটা চলে আসছে। আমরা আজকে জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই দিনটি একসাথে উদযাপন করে থাকি। ধন্যবাদ। শুনছিলেন যে এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং আলোচনা সভা হচ্ছে এবং এই আলোচনা সভা বাংলা নববর্ষের বিবর্তন কিভাবে হয়েছে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। এখানে বাংলা যে আলোচনা হবে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। যে রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক আছেন, একটু বলবেন যে কি ধরনের আলোচনা অনুষ্ঠান হচ্ছে? আমাদের পয়লা বৈশাখ আজকের দিনে এখানে সঙ্গীত পরিবেশন জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়েছে। এরপর আমাদের যারা প্রিন্সিপাল স্যার এবং ভাইস প্রিন্সিপাল স্যার তাদের পয়লা বৈশাখ সম্পর্কে তাদের আলোচনা অনুষ্ঠান করবে এবং নৃত্য পরিবেশনা এবং পাশাপাশি বিভিন্ন ধরনের গানের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে এই মুহূর্তে নৃত্য পরিবেশন হবে। আমরা যদি একটু দর্শকদের দেখাই নৃত্য পরিবেশনের দৃশ্যটি, তাহলে নৃত্য পরিবেশন হচ্ছে। তো এইভাবেই কিন্তু রাজশাহীর বিভিন্ন স্থানে কিন্তু আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, এইসব কর্মসূচির মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আজকে পয়লা বৈশাখকে বরণ করা হচ্ছে। সামিয়া।
রাজশাহীতে বর্ণিল সাংস্কৃতিক আয়োজন দেখছিলাম আপনার মাধ্যমে। সৌরভ, ধন্যবাদ আপনাকে।